ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব দ্রুত বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনে তালা ঝুলিয়ে আজ সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত ব্লকেট কর্মসূচি পালন করছেন ইশরাকের সমর্থকরা। বিস্তারিত জানাতে নগর ভবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, নগর ভবন ব্লকেট কর্মসূচি থেকে বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে ৬০০ দিনের মতো মেয়র হিসেবে শপথ গ্রহণের দাবিতে কিন্তু যে আন্দোলন চলছিল, সেই আন্দোলন কিন্তু আজকেও চলছে এবং সকাল থেকে আমরা দেখেছি যে মঞ্চের সামনে কিন্তু নগর ভবনের সামনে কিন্তু মঞ্চ তৈরি করা হয়েছে এবং ঢাকাবাসী ঢাকার বিভিন্ন জায়গা থেকে কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে এখানে আসছেন। তারা আজকেও বলছেন যে যত দ্রুত সম্ভব ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ করানোর দাবি। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখনো পর্যন্ত কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন। তারা বিভিন্ন ইশরাককে মেয়র হিসেবে শপথ করানোর দাবিতে কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সড়কের উপরেই কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং নগর ভবনের ঠিক সামনে কিন্তু একটা মঞ্চ তৈরি করা হয়েছে পিকআপ ভ্যান দিয়ে। সেখানে কিন্তু ঢাকাবাসী এবং ইশরাকের সমর্থকরা রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তার সমর্থনে বিভিন্ন বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং এটাকে তারা ইশরাককে মেয়র হিসেবে শপথ না করানোর জন্য কিন্তু বিভিন্ন ষড়যন্ত্র দেখছেন। এর জন্য স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে দায়ী করছে এবং তার পদত্যাগ কিন্তু দাবি করেছেন। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। আমরা কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বলছি, তারাও বলছেন যে যত দ্রুত সম্ভব তাকে এই মেয়র হিসেবে শপথ না করালে কিন্তু কঠোর আন্দোলনের হুমকিও দিয়েছেন তারা। পাশাপাশি আরেকটা বিষয় জানিয়ে রাখি, আজকে কিন্তু তাকে ইশরাককে কিন্তু যে মেয়র হিসাবে মেয়র ঘোষণা করেছেন, সেটা বলছেন যে তারা কেন কার্যকর করা হচ্ছে না সেটার দায় কিন্তু এই সরকারকেই নিতে হবে। পাশাপাশি তারা বলছেন যে অনেকটা ষড়যন্ত্রের জন্যই কিন্তু তারা এই ইশরাককে মেয়র হিসেবে মেয়র হিসেবে শপথ নিতে দেওয়া হচ্ছে না, সেটাকেও কিন্তু তারা বলেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে আমার সামনে কিন্তু নেতাকর্মীরা উপস্থিত রয়েছে এবং সমর্থকরাও কিন্তু উপস্থিত রয়েছেন। এখনও খণ্ড খণ্ড মিছিল নিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে জড়ো হচ্ছেন। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু এখানে রয়েছেন এবং আজকেও কিন্তু নগর ভবনের কার্যক্রম আমরা দেখেছি বন্ধ রয়েছে এবং এখন পর্যন্ত নগর ভবনের বিভিন্ন কার্যালয়ে কিন্তু তালা দেওয়া হয়েছে এবং প্রধান ফটক কিন্তু এখনও বন্ধই রয়েছে। এখনও কয়েকটা মিছিলে আমরা দেখেছি যে নেতাকর্মীরা এসেছে। আপনি একটু কয়েকজনের সাথে কথা বলতে চাই, একটু বলবেন যে আপনারা কোন জায়গা থেকে এসেছেন এবং আপনাদের কর্মসূচি আজকে কি আছে? আমরা যাত্রাবাড়ি থানার অন্তর্গত 63 নম্বর ওয়ার্ড থেকে এসেছি। আমরা আজকে কর্মসূচি না, আজকে আমাদের ঢাকাবাসী, আমরা যারা ঢাকার জনগণ বা ঢাকার ভোটার, আমাদের অধিকার আমরা প্রয়োগ করেছিলাম। সেই স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার সেই আমাদের অধিকারকে বিনষ্ট করে একতরফাভাবে কারচুপির মাধ্যমে নির্বাচনকে আমাদের এই ঢাকার সুসন্তান ইশরাক হোসেনকে আপনি দেখতে পাচ্ছিলেন যে তারা কিন্তু যাত্রাবাড়ি থেকে এবং রাজধানীর বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই ইশরাককে মেয়র হিসেবে শপথ গ্রহণের দাবিতে যে আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনে যোগ দিতে কিন্তু তারা এসেছেন এবং তারা বলছেন যে দ্রুত তারা ইশরাককে মেয়র হিসেবে দেখতে চান এবং নগর ভবনের যে কার্যক্রম, সেই কার্যক্রম যেন দ্রুত তিনি শুরু করতে পারেন, এমনটাই কিন্তু দাবি জানিয়েছেন তারা। এখন পর্যন্ত নগর ভবনের সামনে থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য।